2026 সালে ফিনল্যান্ডে আসার জন্য আসলে কত টাকা বাজেট রাখা দরকার? ফ্যামিলি নিয়ে আসলে কত লাগবে? সিঙ্গেল আসলে কত লাগবে? টিউশন ফিস বাবদ কত লাগবে? ভিসা প্রসেসিংয়ে কত লাগবে? কত টাকা সাথে নিয়ে আসতে হবে? সবকিছু ক্যালকুলেশনস আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ফিনল্যান্ডে আসতে আপনার কত টাকা বাজেট থাকতে হবে এবং কত টাকা বাজেট থাকলেই শুধুমাত্র ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করা যাবে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আপনার কতটুকু বাজেট নিয়ে আসলে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করা উচিত। আসসালামু আলাইকুম, আমি স্বপ্নিল আছি ফিনল্যান্ড থেকে। 2026 সালের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, দোরগোড়ায় চলে এসেছে সেপ্টেম্বর সেশনের অ্যাপ্লিকেশন। সবার মনে একটাই প্রশ্ন, আসলে ফিনল্যান্ড অ্যাপ্লিকেশন যে করবো আসলে কত টাকা বাজেট রাখতে হবে, কোন ক্ষেত্রে কত টাকা লাগবে, কোন সেক্টরে আসলে কত টাকা লাগবে, কিভাবে কি করতে হবে, সবকিছু আসলে জানতে চান আপনারা। তো এগুলো আসলে কমেন্টসে জানানো খুব টাফ, ইমেলে জানানো খুব টাফ। তো এটা নিয়ে অলরেডি ভিডিও ছিল, আজকে এটা হচ্ছে আপডেটেড ভিডিও যে 2026 সালে ফিনল্যান্ড অ্যাপ্লিকেশন করার জন্য আসলে কত টাকা বাজেট রাখবেন। একদম টিউশন ফিস থেকে শুরু করে ব্যাংক স্টেটমেন্ট এবং আদার সব কিছু খরচ নিয়ে আলোচনা করব, ফিনল্যান্ডের টোটাল বাজেট নিয়ে। আশা করি আজকের ভিডিওর পর আপনাদের আসলে ফিনল্যান্ডের বাজেট নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকবে না। প্রথমে আসি, যদি ফিনল্যান্ডের বাজেটের স্টার্টিংটা শুরু হবে হচ্ছে আপনার IELTS এর স্কোর এক্সাম দিয়ে। কারণ ফিনল্যান্ডের কিন্তু ব্যাচেলর মাস্টার্স IELTS-টা ম্যান্ডেটরি, বাট জব এক্সপিরিয়েন্স দিয়ে প্রেসেন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। এখন IELTS এর জন্য কত টাকা রাখবেন? এখন লাস্ট একটা কমেন্টস একদিন করেছিলেন যে ভাই আপনি তো একবার IELTS এর জন্য বাজেট দিয়েছিলেন, বাট আমি তো 3বার এক্সাম দিয়েছি, তো আমার সেই ক্ষেত্রে বাজেটটা এক্সিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি কি করব? তো যাদের এই ধরনের প্রবলেম রয়েছে তারা আসলে এই অ্যামাউন্টটাকে ডাবল ট্রিপ্লিকেট করে নিতে পারেন। IELTS রেজিস্ট্রেশন ফি এখন কিন্তু অলমোস্ট 26,000 টাকা ক্রস করে গেছে, 26,300 সামথিং মোস্ট প্রবাবলি। এখন IELTS এর কোচিং সেন্টারে যে খরচ, সেটা আসলে আমি এখানে কানেক্ট করতে চাই না, কারণ IELTS করার জন্য কোচিং সেন্টারের কোনো দরকার নেই। IELTS এর কীভাবে প্রিপারেশন নিতে হয় সেটা নিয়ে অসংখ্য ভিডিও ইউটিউবে রয়েছে, আমার নিজের একটা ভিডিও রয়েছে আমি কিভাবে অল্প সময়ে প্রিপারেশন নিয়ে আসলে IELTS এর ভালো একটি স্কোর পেয়েছিলাম, সেটার ডিটেলস ভিডিও রয়েছে, যেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা লিঙ্কে কমেন্টে দেওয়া থাকবে। IELTS এর প্রিপারেশনের এক্সামের জন্য 30,000 যদি আপনি খরচ দিয়ে স্টার্টিং করেন, সেটা হচ্ছে আপনার বিদেশ উচ্চশিক্ষায় যাওয়ার আপনার ইনভেস্টমেন্ট। আমি আসলে বিদেশ উচ্চশিক্ষার যেটাকে খরচ বলতে চাই না, এটাকে বলতে চাই ইনভেস্টমেন্ট। আপনি একটা বিজনেস ইনভেস্ট করেন, এখানে হচ্ছে আপনি উচ্চশিক্ষা নিজের উপর ইনভেস্ট করছেন। একটা জিনিস খেয়াল রাখবেন, বিজনেসে লস হয়, বাট নিজের উপর ইনভেস্ট করলে সেটা কখনো লস হবে না। আপনি জ্ঞান অর্জন করছেন, শিক্ষা নিচ্ছেন, সেটা কখনোই লস হবে না। 1 বছর 2 বছর 3 বছর কোনো না কোনো একটা সময় আপনি রিটার্নটা অবশ্যই পেয়ে যাবেন। তারপরে যে সেকেন্ড খরচ, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন খরচ। ফিনল্যান্ডে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সেপারেট অ্যাপ্লিকেশনের জন্য 100 ইউরো, জয়েন্ট অ্যাপ্লিকেশনে 100 ইউরো। তো আমি দুইটা অ্যাপ্লিকেশনে ধরতেছি 200 ইউরো, অ্যারাউন্ড 30,000 টাকা যদিও ধরেন, টোটাল 60,000 কিন্তু আপনার খরচ হয়ে গেল স্টার্টিংয়ে। এগুলো হচ্ছে জাস্ট স্টার্টিং খরচ। এর আগে কিন্তু আপনার পাসপোর্টে যে খরচগুলো, সেগুলো আমি ইনক্লুড করছি না। এরকম খরচ ধরতে গেলে আর অনেকগুলো খরচ চলে আসবে। আমি শুধু অ্যাপ্লিকেশন প্রসেসের যে খরচ ফিনল্যান্ডে যাওয়ার জন্য, সেটাই আমি আসলে কানেক্ট করতে চাচ্ছি আপনাদের জন্য, আপনাদের হিসাবে সুবিধার জন্য। আমি আশা করবো আপনার একটা পেন অথবা খাতা নিয়ে বসবেন। আমি যেভাবে বলছি, ব্রেকডাউনটা দিচ্ছি, সেটা আপনি নিজের মতো করে নিজের জন্য ক্যালকুলেট করবেন যে আপনার পার্সপেক্টিভে কত। কারণ আমি এখানে পার পার্সন, স্পাউস সহ, বেবি সহ, এভাবে আমি আসলে কানেক্টিংগুলো করবো। তো আপনার জন্য কত সেটা আপনি আলাদা করে নোট ডাউন করে নেবেন এবং সেইটা অবশ্যই কানেক্ট করে অ্যাপ্লিকেশনের প্রসেসে যাবেন যে আপনার বাজেট কতটুকু দরকার। তো অ্যাপ্লিকেশনের পরে ইনশাআল্লাহ যদি অফার লেটার চলে আসে, তারপরে যে মেন পার্টটা থাকবে টিউশন ফিস। ফিনল্যান্ড অ্যাপ্লিকেশনের সবচেয়ে বড় যে খরচ, সেটা হচ্ছে এই টিউশন ফিসের খরচটা। যদি স্কলারশিপ পেয়ে যান, যদি ফুল টিউশন স্কলারশিপ পেয়ে যান, তাহলে তো হচ্ছে লটারি, আপনার লটারি হয়ে যাবে, যে কোনো টিউশন ফিস লাগছে না, আপনার খরচ অনেক কমে যাবে। বাট যদি আপনার স্কলারশিপ না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাচেলর এবং মাস্টার্সে কিন্তু মোটামুটি ইউনিভার্সিটিগুলোতে একই রকমই টিউশন ফিস থাকে, 8 থেকে 14,000 ইউরোর মধ্যেই থাকে। তো আপনি মিনিমাম 8,000, ম্যাক্সিমাম 14,000 ধরে নিতে পারেন। যদি প্রোফাইল ভালো থাকে সেক্ষেত্রে স্কলারশিপ পাবেন, আর প্রোফাইল যদি ভালো না থাকে সেক্ষেত্রে স্কলারশিপের অ্যামাউন্টটা কমে যায়। তো যদি আমি 10,000 ইউরো অন অ্যান অ্যাভারেজ ধরি, এখন 140 টাকা রেটে যদি ধরি, তাহলে 14 লক্ষ টাকা আপনি টিউশন ফিস আসবে এবং অ্যাপ্লিকেশন এবং হচ্ছে IELTS খরচ নিয়ে 14,60,000 টাকা আপনার স্টার্টিংয়ে খরচ। এবং টিউশন ফিস পাঠানোর জন্য আপনার ব্যাংকে কিছু খরচ রয়েছে, ব্যাংকে ফাইল ওপেনিং সব কিছু মিলে আদার্স 40,000 খরচ হয়ে যাবে। দ্যাট মিনস 15 লাখ কিন্তু আপনার ডান টিউশন ফিস পাঠাতে যায়। তারপরে যে মেন খরচগুলো আসবে, সেটা হচ্ছে আপনার VFS এর অ্যাপ্লিকেশন খরচ। যেটা কিন্তু খুবই কমে গেছে। 2024 সালে কিন্তু এটার খরচ ছিল অলমোস্ট 10,000 টাকা করে পার পার্সন, যেটা এখন মাত্র 3,000 টাকা করে পার পার্সন।
তো আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন আপনার 3,000 টাকা লাগবে, আপনার যদি স্পাউস নিয়ে থাকেন 6,000, বেবি একজন থাকলে 9,000, এভাবে বাড়তে থাকবে আপনার ভিএফএস এর অ্যাপ্লিকেশন খরচ। আমি অন অ্যান অ্যাভারেজ আপনার জন্য 10,000 ধরে নিলাম, সেক্ষেত্রে আপনার হচ্ছে 15,10,000 টাকা হচ্ছে আপনার ভিএফএস এর অ্যাপ্লিকেশন খরচ। তারপরে যে আপনার মেন খরচটা রয়েছে ইন্ডিয়ান ভিসার খরচটা। এখন এই খরচটা হচ্ছে একটু টেকনিক্যাল খরচ, কারণ অনেকেই ম্যাক্সিমামই আসলে আমাদের রেফার লিঙ্ক ইমেলগুলোতে ইমেল করে আসলে স্লট পেয়েছেন, তো সেক্ষেত্রে তাদের খরচ হয়নি। যারা আসলে আদার্স লোক দিয়ে ভিসা করাচ্ছেন সেটা আপনাদের পার্সোনাল খরচ, সেটা আমি এই খরচ ইনক্লুড করতে চাই না। ইন্ডিয়াতে হয়তো আপনার 1,500 টাকা ইসের খরচটা রয়েছে। তারপর যে খরচটা রয়েছে সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্সের। আপনার হেলথ ইন্স্যুরেন্সের 30,000 টাকা ধরতে পারেন, সেক্ষেত্রে আপনার 15,40,000 টাকা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স সহ খরচ যেটা আছে। হেলথ ইন্স্যুরেন্স হয়ে গেল, এবার হচ্ছে আপনার অ্যাম্বাসির ফি পেমেন্ট করার খরচ। সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য 450 ইউরো, নোট ডাউন করে রাখবেন। সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য 450 ইউরো, স্পাউসের জন্য 540 ইউরো, 530 ইউরো, অ্যান্ড হচ্ছে আপনার বেবিদের জন্য হচ্ছে 270 ইউরো। এভাবেই হচ্ছে আপনার কানেক্টিং হবে, সেটা 140 টাকা রেটে যদি আপনি ধরেন। যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন সেক্ষেত্রে এটা অ্যারাউন্ড 60,000 এবং স্পাউসের জন্য সেটা অ্যারাউন্ড 70,000। তো সেক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে এই অ্যামাউন্টটা আপনার অ্যামাউন্টের সাথে সেটা কানেক্ট করে নেবেন, 15,60,000-এর সাথে এটা কানেক্ট করে ফেলবেন, এবং স্পাউস সহ হলে সেটা এটার সাথে আপনি অ্যাড করে নেবেন যে আপনার অ্যামাউন্ট কত হচ্ছে। বেবি হলে সেটার সাথে 270 ইউরো সমপরিমাণ টাকা সেটাও অ্যাড করে নেবেন। তারপর যে একটা বড় খরচ রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে যাওয়া আসার যে খরচটা। সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে যদি আপনি এয়ারে যান সেক্ষেত্রে একটু বেশি টাকা লাগবে, যদি আপনি বাই রোডে যান সেক্ষেত্রে খরচ কম লাগবে। সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন ভাবে যাবেন। সেই খরচটা অন অ্যান অ্যাভারেজ যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয়, যদি আপনি এয়ারে যান সেক্ষেত্রে অ্যারাউন্ড 30,000 সব কিছু নিয়ে, আর যদি আপনি রোডে যান 20,000 হয়ে যাবে। আর যদি ফ্যামিলি যান আমি সব কিছু মিলে ধরতে চাই 1,00,000 টাকা ইন্ডিয়াতে যাওয়া আসার খরচ। দ্যাট মিনস এই খরচটা হচ্ছে আপনার কম্প্যাক্ট খরচ, যে ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশনের জন্য এটা হচ্ছে বাজেট। দ্যাট মিনস আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন আপনার 18 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার এই খরচ কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলতে পারবেন, সাথে কিছু টাকা সেভও হয়ে যাবে। ফ্যামিলিদের ক্ষেত্রেও সেম, 20 লক্ষ থেকে 25 লক্ষ টাকা যদি আপনি নিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস করেন সেক্ষেত্রে আপনি কিছু টাকা ফিনল্যান্ডের সাথে করে নিয়ে আসতে পারবেন। তো এই জন্য আমাদের রিকমেন্ডেশন হচ্ছে যারা আসলে সিঙ্গেল অ্যাপ্লাই করবেন, আপনার যদি 18 থেকে 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা আমি বলতে চাই, তাহলে আপনি কিছু টাকা ফিনল্যান্ডে খরচের জন্য নিয়ে আসতে পারবেন আপনার সব প্রসেসিং শেষ করে। আশা করি ভালো একটা অ্যামাউন্টে আপনার থাকবে যদি স্কলারশিপ পেয়ে যান, এবং ফ্যামিলির ক্ষেত্রে 25 লক্ষ টাকা। এইটা হচ্ছে আপনার টোটাল খরচ। এখন অনেকে বলছেন যে ভাই আপনি ব্যাংক স্টেটমেন্ট কথাই তো বললেন না। ব্যাংক স্টেটমেন্টটাকে কখনোই আমি খরচ হিসেবে বলতে চাই না, কারণ এই ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে আপনাকে টাকাটা দেখাতে হচ্ছে। আমাদের দেশের 99% মানুষেরই আসলে এই টাকাটা বিভিন্ন মানুষদের থেকে নিয়ে আসলে আমরা দেখাই, বিভিন্ন মানুষদের থেকে নিয়ে আমরা দেখাই, কারো থেকে ধার দেনা করে দেখাচ্ছি এবং পরবর্তীতে দিয়ে দিচ্ছি। এই প্রসেসটাই হয়ে থাকে। অনেকে ব্যাংক লোন নিচ্ছে, বিভিন্নভাবেই আসলে দেখাচ্ছে। এটা আসলে সমগ্র বিশ্বে যারা আসলে স্টুডেন্ট ফারে যেতে চায় সবাই এভাবে আসলে শো করে। কেউ আসলে এত লক্ষ লক্ষ টাকা নিয়ে আসলে দেশে বসে থাকে না ভিসা প্রসেসিং এর জন্য। তো সেই জন্য এই টাকাটা হচ্ছে আপনি দেখানোর জন্য, আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে 9,600 ইউরো, স্পাউস অ্যাড করলে 7,320 ইউরো, এবং স্পাউস বেবির যে 7,320 ইউরো অ্যামাউন্টটা সেটা কিন্তু সিটি ওয়াইজ চেঞ্জ হবে। সেটা মিগ্রিতে কিন্তু রয়েছে, সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে কোন সিটিতে আসলে কোন পার্সেন্টের জন্য কত টাকা দেখাতে হচ্ছে সেটা। এই ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু আপনার অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে দেখাতে হবে। জিনিসটা আমি বারবার বলে দিচ্ছি, ব্যাংক স্টেটমেন্টটাকে অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে দেখাতে হবে। তো সেটা স্পন্সর থেকে হয়ে আসতে হবে, স্পন্সর যে কেউ হতে পারবে। তো বাজেটে দুইটা পোর্শন, একটা খরচ, একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর। তো আপনি ক্যালকুলেট করে নিতে পারেন যে আপনার জন্য 140 টাকা রেট ধরে যে কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে। যদি সে অ্যামাউন্ট অফ স্টুডেন্ট হচ্ছে 9,600, স্পাউস 7,320 নর্মালি ম্যাক্সিমাম, আমি ফার্স্ট চাইল্ডের জন্য 7,320, সেকেন্ড চাইল্ডের জন্য 6,600। এটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, বাট অনেক সিটির ক্ষেত্রে এটা কমে যাবে। তো সেটা হিসাব করে আপনি কাউন্ট করে নেবেন। তো অনেক ব্রিফ যদি আমি বলতে চাই, যারা আসলে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করবেন তাদের আসলে টোটাল সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য 20 লক্ষ টাকা, স্পাউস উইথ 1 চাইল্ড 25 লাখ টাকা। বাজেট যদি থাকে আপনি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন। এখন অনেকেই বলেন যে আসলে কেন ফিনল্যান্ডকে আমি প্রমোট করি বা ফিনল্যান্ডে জব ক্রাইসিসের পরও, কারণ এই বাজেট থাকার পর যদি আপনি ফিনল্যান্ডে আসেন একটা সময় আপনি ফিনল্যান্ডে নিজের লাইফের উইলটা চেঞ্জ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। হয়তো কিছু সময় লাগবে, কিছু ব্যাকআপ নিয়ে আসতে হবে, একটা সময় দেখবেন যে ইনশাল্লাহ আপনার রিজিক অনুযায়ী আল্লাহ আপনাকে ভালো কিছু প্রদান করবে। তো এই বাজেট নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং যারা আসলে ফিনল্যান্ডে 2026 সালে অ্যাপ্লাই করতে চান এবং আমার মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আমার ফাইল ওপেনিং এখন স্টিল ওপেন আছে। finlandhelpline.najmul@gmail.com আমাকে ইমেল করতে পারেন।
আপনার একাডেমিক ডকুমেন্ট, আপনার জব এক্সপিরিয়েন্স, আপনার আইএলটিএস সার্টিফিকেট সব কিছু দিয়ে আমাকে ইমেল করলে আমি আপনার এলিজিবিলিটি চেক করে আপনাকে আমরা জানাবো যে আমরা ফাইলটা নিয়ে কাজ করতে পারবো কিনা, আমাদের চার্জেসগুলো আপনাকে জানাবো ইনশাআল্লাহ। দেন যদি আমাদের সব কিছু ম্যাচ করে ফেলে আমরা ফিনল্যান্ডের স্বপ্নের যাত্রায় একসাথে সঙ্গী হয়ে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।